পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ব্রিজ, ডিস্টেন্স হচ্ছে 3.8 কিলোমিটার। এই ব্রিজে দাঁড়িয়েছি, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ব্রিজ। গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার বেরিয়ে পড়লাম। আজকের উদ্দেশ্য হচ্ছে জয়ী ব্রিজ, যেটা হলদিবাড়িতে অবস্থিত। বাড়ি থেকে বেরিয়েছি 11:10 আর এখন 11:24 বাজে। আমার বাড়ি থেকে হলদিবাড়ি ডিস্টেন্স 73 কিলোমিটার। অলমোস্ট 5 কিলোমিটার চলে এসেছি, তারপর ক্যামেরাটা অন করলাম। তো চলো আজকের জার্নি শুরু করা যাক। তো চলে এসেছি ক্যানেল মোড়, সিগন্যাল দিয়ে দিল। তো এখান থেকে ডান দিকের রাস্তাতে চলে গেলে ফুলবাড়ি পৌঁছে যাওয়া যাবে, আর বাঁ দিকে চলে যাচ্ছে হচ্ছে গাজলডোবার দিকে। পৌঁছে গেছি ফাটাপুকুর, সামনেই টোল প্লাজা। টোল প্লাজাটা ক্রস করে ডান দিকের রাস্তাতে চলে গেলে ফাটাপুকুর রাজগঞ্জ বাজারে পৌঁছে যাওয়া যাবে। এই টোল প্লাজাটার নাম হচ্ছে পানিকৌড়ি টোল প্লাজা। আমি এখন আছি এশিয়ান হাইওয়েতে, ফাটাপুকুর ক্রস করছি। জাস্ট ফাটাপুকুর টোল প্লাজা ক্রস করে জার্নি স্টার্ট করলাম। বাড়ি থেকে বেরিয়েছিলাম 11:10 আর এখন ঘড়িতে সময় 11:43। আমরা অলমোস্ট 33 মিনিট হয়ে গেছে বাড়ি থেকে বেরিয়েছি, আর 17 কিলোমিটার কভার করে ফেলেছি। তো চলে এসেছি ফাটাপুকুর মোড়। ডান দিকের রাস্তাটা চলে যাবে ফাটাপুকুর, আর ফাটাপুকুর ক্রস করে আরেকটু এগোলে পৌঁছে যাব রাজগঞ্জ বাজার। আমরা রাজগঞ্জ বাজার দিকে তো যাচ্ছি না, আমরা যাচ্ছি হলদিবাড়ির দিকে। সে কারণে আমরা সোজা রাস্তা ধরব হাইওয়ে হয়ে। সামনে বাঁদিকে সোজা রাস্তাটা চলে যায় বেলাকোবার দিকে। আমরা এখান থেকে ডান দিকে হাইওয়ে ধরে চলে যাব। আমরা যাব মোহিতনগর পর্যন্ত। মোহিতনগর থেকে ডান দিকে টার্ন নিব হলদিবাড়ির উদ্দেশ্যে, যেটা জলপাইগুড়ি হয়ে তারপর হলদিবাড়ির দিকে যাবে। তো পৌঁছে গেছি রানীনগর। রানীনগর ক্রস করছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব মোহিতনগরে। রানীনগর ক্রস করার পরেই মোহিতনগর পড়বে, আর আমরা মোহিতনগর থেকে ডান দিকে ফ্লাইওভারের নিচ দিয়ে 73 মোড় হয়ে হলদিবাড়ির দিকে চলে যাব। চলে এসেছি মোহিতনগর। মোহিতনগরের সাইনবোর্ড, সোজা ফ্লাইওভারের উপর দিয়ে চলে গেলে মোহিতনগরকে বাইপাস করে চলে যাওয়া যাবে। আমরা যাব বাঁদিকে নিচের রাস্তাটা ধরে। হাইওয়ে ছেড়ে এখন সিঙ্গেল লেন রোডে ঢুকে গেছি। এই রাস্তাটা সোজা চলে যাবে 73 মোড়। সেখান থেকে বাঁদিকে টার্ন নিলে পৌঁছে যাব জলপাইগুড়ি, আর সোজা চলে গেলে পৌঁছে যাব হলদিবাড়ি। আমরা এখন হলদিবাড়ির উদ্দেশ্যেই যাচ্ছি। বাড়ি থেকে অলমোস্ট 32-33 কিলোমিটার চলে এসেছি। আর আমরা যেখানে যাব জয়ী ব্রিজ, সেটা বাড়ি থেকে ডিস্টেন্স দেখাচ্ছিল 73 কিলোমিটার। মানে আর 40 কিলোমিটার এখন আমাদের জার্নি বাকি আছে। এখান থেকে হলদিবাড়ি জয়ী ব্রিজের ডিস্টেন্স আর 40 কিলোমিটার। আর টাইম হয়ে গেছে এক্স্যাক্ট 12টা, দুপুর 12টা বাজে। বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই বেরিয়েছি, তাই খাওয়া দাওয়ার কোনো টেনশন এখন আপাতত নিচ্ছি না। আগে ওখানে পৌঁছবো, ঘুরে দেখব, তারপর ওখানে কিছু খেয়ে আবার ওখান থেকে জার্নি স্টার্ট করব। আগে বাইক নিয়ে যখন জলপাইগুড়ি আসতাম, তখন জলপাইগুড়ি আসতে আমাদের প্রায় 2 ঘন্টা সময় লেগে যেত। কিন্তু এখন হাইওয়ে হয়ে যাওয়াতে বাড়ি থেকে দেখো মাত্র 50 মিনিট সময়ে আমরা জলপাইগুড়ি কিন্তু ঢুকে গেছি। মানে 2 ঘন্টার রাস্তা অলমোস্ট 1 ঘন্টায় কভার। রাস্তার ধারে এরকম দুই পাশে গাছ থাকলে রাস্তাটা দেখতে অপরূপ সুন্দর লাগে।
এই মোড়টার নাম হচ্ছে ৭৩ মোড়। এখান থেকে ডান দিকের রাস্তাটা দিয়ে চলে গেলে বাংলাদেশ বর্ডারের কাছাকাছি পৌঁছে যাওয়া যায়, আর বাঁদিকে চলে যায় হচ্ছে জলপাইগুড়ির দিকে। আমরা যাব সোজা হলদিবাড়ির দিকে। সাইনবোর্ডে লেখা আছে হলদিবাড়ি। রাস্তার দুই ধারে প্রচুর গাছের লক রাখা। আমরা অনেক দূর চলে এসেছি হলদিবাড়ি। এখান থেকে আর হচ্ছে 17 কিলোমিটার। আর এই রাস্তাটা অনেকেরই খুব চেনা মনে হবে, বিশেষ করে যারা চিরু রাইডার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা ফলো করো, তাদের কাছে এই রাস্তাটা কিন্তু ভীষণই চেনা। কারণ রাইডার চিরুর ভিডিওর মধ্যে এই রাস্তাটা অনেকবার দেখানো হয়েছে। তো এখানে এলাম, মনে পড়ে গেল রাইডার চিরুর কথা। যদি কখনো দেখা করার সুযোগ পাই অবশ্যই দেখা করব। এখানে আশেপাশে একটা রাবার বাগান আছে, যে গাছের যে রস বা আঠাটা দিয়ে যেটা রাবার তৈরি হয়, সে একটা বাগান আছে এখানে আশেপাশে। যদিও সেটা আমি ভিডিওতেই দেখেছি, আমি কখনো যাইনি। ওখানেও একদিন যাব অবশ্যই। একটু চা ব্রেক নিল, চা সিঙ্গারা খেয়ে বেরোচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে মধ্য কাশিয়াবাড়ি। তো আমি এখন আছি মধ্য কাশিয়াবাড়িতে। এখানে একটু দাঁড়িয়েছিলাম, টি ব্রেক নিলাম। এখান থেকে হলদিবাড়ি ডিস্টেন্স আর 3 কিলোমিটার, আর জয়ী সেতুর ডিস্টেন্স ওই 5-6 কিলোমিটার হবে। তো জয়ী ব্রিজ কিন্তু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ দৈর্ঘ্য একটি ব্রিজ, যার দৈর্ঘ্য হচ্ছে 3.8 কিলোমিটার। আর এটি হলদিবাড়ি এবং মেখলিগঞ্জ, যেটি কোচবিহার ডিস্ট্রিক্টের অন্তর্গত, এই দুটো জায়গাকে হচ্ছে কানেক্ট করে। আর বাঁদিকে নিচে দেখো কত বাঁধাকপি। জয়ী ব্রিজটি 2021 সালের 1 ফেব্রুয়ারি উদ্বোধন হয়েছিল। এখন সেখানেই যাচ্ছি। ব্রিজটা ওপেনিং হওয়ার 4 বছর পর যাচ্ছি ব্রিজটা দেখতে। দারুণ জায়গা, চাইলে সবাই আসতে পারো। পৌঁছে গেছি হলদিবাড়ি। রেলওয়ে ক্রস করলাম। এই রাস্তাটা সোজা চলে যাবে মেখলিগঞ্জ হয়ে কোচবিহারের দিকে। আর এই রাস্তায় পড়বে জয়ী ব্রিজ। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমরা জয়ী ব্রিজ। আমি ভীষণ এক্সাইটেড, প্রথমবার যাচ্ছি। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ লম্বা ব্রিজ বা সর্বদৈর্ঘ্য ব্রিজ, সবচেয়ে বড় ব্রিজ পশ্চিমবঙ্গের। ভীষণ এক্সাইটেড।
মানে একটা কেমন যেন একটা অনুভূতি হচ্ছে, মানে ভীষণ খুশি, ঠিক বলে বোঝাতে পারবো না আর কি। যদিও এখনও কোনো সাইনবোর্ড আমি কিন্তু দেখতে পাইনি। রাস্তাটা সোজা চলে গেছে জয় ব্রিজ হয়ে মেকলিগঞ্জ, মেকলিগঞ্জ হয়ে কোচবিহার। বরের ডাঙ্গা, তো এই জায়গাটার নাম হচ্ছে বরের ডাঙ্গা। কাকপাড়া, বাদিকে কাকপাড়া, বরের ডাঙ্গা, কাকপাড়া এগুলো পার হয়ে চলে যাচ্ছি। রাস্তার দৃশ্যটা কিন্তু দারুণ দারুণ সুন্দর। ডান পাশে এটা একটা ছোট্ট বস্কিগঞ্জ নাকি বস্কিগঞ্জ কিছু একটা ছিল না, তো স্কুলটা পার করে সোজা বাইকের কিলোমিটার অনুযায়ী আরও 7 কিলোমিটার যেতে হবে, মানে লম্বা রাস্তা আরও 7 কিলোমিটার, মানে হলদিবাড়ি থেকে এই ব্রিজের দূরত্ব অলমোস্ট 10 কিলোমিটার। তো ফাইনালি চলে এসেছি জয় ব্রিজ, এখনই উঠবো আমরা জয় ব্রিজে, সামনেই জয় ব্রিজে দেখা পেয়ে গেছি। গুগল অনুযায়ী এই ব্রিজটির দৈর্ঘ্য 3.8 কিলোমিটার, আর আমার বাইকের কিলোমিটার দেখাচ্ছে 68.1। তো এখান থেকে স্টার্ট করলাম, তো দেখা যাক ব্রিজটার দৈর্ঘ্য আমার বাইকের মিটার হিসাবে কতটা আসে। স্পিড লিমিট কিন্তু দেওয়া আছে 20। তো ফাইনালি উঠে গেলাম জয় ব্রিজে, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ব্রিজ। দারুণ দারুণ, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ব্রিজ, 3.8 কিলোমিটার লম্বা। তিস্তা তিস্তা তিস্তা, চলে এসছি তিস্তা ব্রিজ। ব্রিজের নিচে নামবো, আগে ব্রিজটা ক্রস করি। আমি দেখতে চাই বাইকের কিলোমিটার আর হচ্ছে গুগলের যেটা দেওয়া আছে দুটো সেম হয় কিনা। যখন স্টার্ট করেছিলাম 68.1 ছিল, এখন 68.5 হয়ে গেছে। আর নিচে দেখো এদিকে প্রচুর ক্ষেত চাষবাস হয়েছে, এদিকে ভুট্টা চাষ হয়েছে, এদিকেও ভুট্টা চাষ হয়েছে। আর ওইদিকে নদীর মধ্যে প্রচণ্ড ধুলা উঠছে, ধুলা। ক্যামেরায় কতটা কি আসছে আমি জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। কি বলবো, কিছু মাথায় আসছে না। আর ডান দিকে তো মনে হচ্ছে যেন ঝড় উঠে গেছে রে, হাওয়া ছাড়ছে প্রচণ্ড, ধুলো উঠছে, ঘূর্ণিপাকের মতো মনে হচ্ছে দেখতে।
হ্যাঁ, দেখে মনে হচ্ছে না ঘূর্ণিপাক করতেছে। দেখ, একটা দুটো তিনটে ওরকমই মনে হচ্ছে যে ঘূর্ণিপাক। দারুণ দারুণ দারুণ। 71.0 হয়ে গেছে। ব্রিজ কিন্তু শেষ। এই ব্রিজ হয়ে গেল শেষ। (71.3) আমি 68.1 শুরু করেছিলাম, মানে অ্যাকর্ডিং টু গুগল আর বাইকের কিলোমিটার হিসাবে ম্যাচ করে যাচ্ছে। তো ডান দিকটাতেই নামি, তারপর আবার জয়ী ব্রিজটাতে উঠবো। এই আমার সামনে হচ্ছে জয়ী ব্রিজ, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড়, সবচেয়ে দৈর্ঘ্য ব্রিজ, যার লম্বা হচ্ছে 3.8 কিলোমিটার। আর এই হচ্ছে তিস্তা। নিচে দেখো প্রচুর ক্ষেত, চাষবাস হচ্ছে। ওই পার থেকে যখন এই পাশটাতে দেখছিলাম প্রচণ্ড ধুলা উড়ছিল। তো এখন ধুলাটা এই জায়গাটাতে নেই, কিন্তু ধুলাটা ওইদিকে চলে গেছে। দেখো সামনে ওইদিকে দেখা যাচ্ছে প্রচণ্ড ধুলা উড়ছে, মানে হাওয়াটা ওইদিকে চলে গেছে। প্রচণ্ড ধুলা ধুলা ধুলা, মানে ঝড় উঠেছে এরকম দেখতে মনে হচ্ছে। হাওয়াটা এদিকে বইছে, তাই এই কারণে ধুলাটা উড়ে এদিকে চলে গেছে। সামনে এখানে একটা দোকান আছে। ওইখানে দেখো নদীর মাঝখানে ছোট্ট একটা ঘরও করা আছে। দোকানটা বন্ধ, খোলা থাকলে এখানে একটু দাঁড়িয়ে কিছু খাওয়া যেত। তো ফাইনালি আমি আর আমার ভাগনা পৌঁছে গেছি জয়ী ব্রিজ, যেটা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ দৈর্ঘ্য একটি ব্রিজ। এর লম্বায় হচ্ছে দৈর্ঘ্য 3.8 কিলোমিটার, যেটা হলদিবাড়ি এবং মেখলিগঞ্জকে কানেক্ট করেছে। মেখলিগঞ্জ কোচবিহার ডিস্ট্রিক্টের একটি অংশ, একটি টাউন। আগে হলদিবাড়ি থেকে মেখলিগঞ্জ যেতে 70 কিলোমিটার ট্রাভেল করতে হতো, যেটা এই ব্রিজটা হয়ে যাওয়াতে মাত্র 15 মেখলিগঞ্জে পৌঁছে যাওয়া যেত। আর আমার এই দিকে হচ্ছে সেই ব্রিজ, ক্যামেরায় কতটা আসছে আমি জানি না। তো এখন আমি আছি হলদিবাড়ি আর মেখলিগঞ্জকে কানেক্ট করে যে ব্রিজটা, জয়ী ব্রিজ, যেটা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ দৈর্ঘ্য ব্রিজ, যার ডিস্টেন্স হচ্ছে 3.8 কিলোমিটার। এই ব্রিজে দাঁড়িয়েছি। অনেককেই দেখলাম যে এখানে দাঁড়িয়ে ছবি তুলছিল, ভিডিও করছিল, সেই কারণে আমরা একটু দাঁড়ালাম, যে একটা ছবি নিয়েছি, নিয়ে এখনই বেরিয়ে যাব। ব্রিজ কিন্তু ঘোরা হয়ে গেছে। তো এবার রিটার্ন নিচের দিকে যাচ্ছি, গিয়ে এই পাশে নিচে নামবো ভাবছি। তো দেখি নিচে নামার কোনো রাস্তা পাই কি না। যদি পাই অবশ্যই নিচে যাব, তোমাদেরকেও দেখাবো। এই পারে প্রচুর ক্ষেত আছে, বাদিকে একটা রাস্তা যদিও আমি দেখতে পাচ্ছি, তো ওদিক দিয়েই যাবো। দেখি নদীর পাড়ে যাওয়া যায় কি না। বেলতলি, বাদিকের এই রাস্তাটা চলে যাবে বেলতলির দিকে। তো যেটা বলছিলাম, তোমরা যদি এই জয়ী ব্রিজ দেখতে আসো তাহলে অবশ্যই সঙ্গে খাবার এবং জল নিয়ে এসো, কারণ ব্রিজের আগে পিছিয়ে কিন্তু দোকান টোকান নেই। তবে হ্যাঁ, এই পারে নিচে নামলে এই পাশটাতে অবশ্যই দোকানপাট আছে, যেমন এখানে দেখো দোকান আছে। ফাইনালি চলে এসেছি ব্রিজের নিচে, জয়ী সেতুর নিচে, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ব্রিজ। প্রচণ্ড হাওয়া বইছে, তো আমার আওয়াজ রেকর্ড হবে কিনা জানি না, হাওয়ার আওয়াজের সাথে আমার আওয়াজ ক্যাপচার করবে কিনা ক্যামেরাতে, তোমাদের দেখিয়ে দিই। তো এই হচ্ছে নদী, মাঝখানে অনেক ক্ষেত টেত আছে, তার ওই পাশে আবার নদী, মানে মাঝখানটা চর পড়ে গেছে, সেই চরের মধ্যে প্রচুর চাষবাস হয়েছে। তো এদিক দিয়ে নদীটা পার হওয়া যাবে না, যার জন্য ওখানে তখন নৌকা রাখা আছে, যদি পার হতে হয় নৌকা করেই পার হতে হবে, অথবা হেঁটেও পার হওয়া যাবে, নদীতে জল খুব একটা নেই।
কিন্তু জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর। এইদিকে দেখো ওখানে একটা মন্দির আছে। বাকি এই ব্রিজের নিচটাতে এলেও ভীষণ ভালো লাগে, আর প্রচণ্ড হাওয়া বইছে, ধুলো উঠছে। ওই পাশে তো দেখতেই পেয়েছো যে প্রচণ্ড ধুলোয় যেন ঝড় বইছে, এমন একটা পরিস্থিতি। তো এই হচ্ছে ফাইনালি জয়ী ব্রিজ। উপর থেকেও দেখিয়ে দিলাম, নিচের থেকেও দেখিয়ে দিলাম। তো এবার বাড়ি ফেরার পালা। তো এখান থেকে বেরিয়ে কিছু খাবো, তারপর খেয়ে বাড়ির জন্য রওনা হবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।